অবশেষে আমরা পৌঁছেই গেলাম চায়নাবাদ। আর সময় এখন ঘড়ির টাইম 3টা 30। আর সামনে যাই, দেখি কি আছে। আর আমি দেখি কি 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 আছে সামনে। এখানে কিছু রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া করে। এই যে ফুচকা খাওয়ার দোকানগুলা পাশে। সুন্দর একটা জায়গা, আর ঘোরার মতো একটা জায়গা। কারণ এখান থেকে আপনি পাবেন হচ্ছে নদীর ফ্রেশ একটা বাতাস। এই পাশে হচ্ছে বালুর মাঠ, আর বাম পাশে হচ্ছে নদী। আর ওই সামনেই সামনে ওই সেতু। আমি পুরোটা ক্যাপচার করার ট্রাই করি। পুরোটা ক্যাপচার করার চেষ্টা করতেছি। আর আমরা ওই পাশে ছিলাম, ওইখানে ওটা হচ্ছে যমুনা ইকো রিসোর্ট বা যমুনা ইকো পার্ক। এই যে টিকটকার, এখানে চরম টিকটক চলতেছে আসলে। কঠিন করা কাকা। আচ্ছা, যাই হোক, আমরা ওই পাশে ছিলাম, যেটা বলতেছিলাম ওই পাশেই ছিলাম। জাস্ট আমরা এই পার্কটা আসলাম, একটু ঘুরে আসলাম। বাইক নিয়ে এসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো জায়গা। তবে ঢাকা থেকে আসছি আমরা শুধুমাত্র এই চায়নাবাদটাই দেখার জন্য। কি কাকা? বিশাল একটা এরিয়া জুড়ে বাঁধ। আর এইখানে বিকেল টাইমটাই ভালো লাগার কথা, কারণ বিকেলেই মানুষ হয় বা দেখতে ভালো লাগে, তখন গরমের মাত্রাটাও কম থাকবে। খোলা জায়গা, খুব ভালো লাগতেছে। একটু একটু টান দেই, দেখি কেমন লাগে। কি হয়েছে কাকা? আচ্ছা, আপনারা কি কই আপনারা? ঠিক আছে, আমরা এই শেষ মাথায় যাব। শেষ মাথায় গিয়ে দেখবো আসলে কি অবস্থা। যমুনার ভিউ। পাগল করার মতো ভিউ নাকি কাকা?
কাকা ওই যে সামনে ওইটা কি জানেন? ওই সামনে ইকো পার্ক, আমরা ওইখানে ছিলাম। এমনি যে নৌকা পারাপার একটু টাইম নাই, ওই যে আমরা ওই পাশে দেখছিলাম ওই বিষয়টা, ওই যেখানে ছবি তুলছিলাম। ওই এইটুকু আসার জন্য আমাকে এত দূর ঘুরতে হইলো, বুঝছেন? এটা তো ব্রিজ করে দেয়, সরকারের কাছে একটা আবেদন, ইকো পার্ক থেকে এইখানে যদি একটা ব্রিজ করে দেওয়া যেত তাহলে আর সহজ হতো। দেখ আমরা মনে হয় শেষ মাঠে চলে আসছি। এটাই হচ্ছে শেষ, এটাই শেষ। আরে, আচ্ছা হাবিব, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই এখানেই শেষ, এখানেই শেষ, এই যে চলে আসছি।